হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থও আছো। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9:30। আজ অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। রবিবারের দিন তো ছুটি ছাটা রয়েছে। ঘুমিয়েছি আর ঘুমটা যেন ভাঙছিলই না। দেখছি ঘড়ির কাঁটাতে 9টা বেজে গেছে। ধুঁচ মুচিয়ে ঘুম থেকে উঠলাম আর তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর আজকে না একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করব। যেহেতু রবিবারে যদিও প্রচুর কাজ থাকে, তবু আগের দিন না ভেবেই রেখেছিলাম যে আজকে বেডরুমটাকে হালকার উপর দিয়ে একটু ক্লিন করব। গরুর আজ 2খানা টিউশন আছে, সকালবেলা একটা পড়েছে আর একটা পড়া রয়েছে। আজকে আর ব্রেকফাস্ট বলতে কিছুই বানাবো না, যেহেতু এখন আমের সিজন, আম তো ঘরে থাকে প্রচুর পরিমাণে। আম দিয়ে কিছু একটু দিয়ে বানিয়ে দেব, তাহলে খেয়ে নেবে। মানে ওই চিড়ে দিয়ে হোক মেখে দেবো বা দুধ আম দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাত খেয়ে যাবে না, আমাকে বললো পেটটা ভরা ভরা লাগছে, তুমি আমাকে কিছু একটু দিয়ে দিও, সেটা খেয়ে আমি টিউশন পড়তে চলে যাব। গরুর ঘরে বেডটাকেও একটু ঝেড়ে নেব পরিষ্কার করে, যেহেতু রাত্রিবেলা বসে এই ঘরে এডিটিং করি, তাই বিছানাটা একটু অগোছানো হয়েই থাকে। আর ওই লাইটের পোকা প্রত্যেক দিনই আসে, লাইট জ্বালতেই পারি না, এত পরিমাণে পোকা এসে পুরো মেঝে বিছানা ঘর ভরে থাকে। এইবারে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু না দিলে তো কিচকিচ করবে, কারণ ওপর থেকে ধুলোগুলো পড়েছে। তাই ঝাড়ুটা নিয়ে আসলাম নিচের ঘর থেকে। এবারে পুরো ঝাড়ু দিয়ে নিচে নামবো, তারপর রান্নাবাড়ির যোগাযন্ত্র করব। আর আমার হাজব্যান্ড এখনও বাজার থেকে এসে পৌঁছেওনি। আসলে রবিবার কি আর অন্য দিনগুলো কি, আমাদের বাড়িতে বাজার এসে ওই 11টা 11:30টার নিচে কখনোই বাজার আসে না। আমি তারপরে কুটিয়ে বেটে রান্না করি। আর যদি আগে থেকে ফ্রিজে মাছ থাকে বা সবজি থাকে, তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর বাজারের ভরসা করলে আমার এই এতটাই দেরি হয়ে যায়। তো ঘরগুলো ঝাড়ু হয়ে গেছে, এবার ঠাকুর ঘরের সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ যেহেতু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই মনে মনে ভাবছি যে খুব বেশি রান্নার ঝামেলা রাখবো না, দেখি বাজার থেকে কি নিয়ে আসে না আসে, তারপরে তো চিন্তা ভাবনা করব। কিন্তু মনে মনে ভাবছি যে করব না এত বেশি রান্নাবাড়ি, তাহলে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আর এই দেখো আমি সমস্ত রান্নার যোগাযন্ত্র করেছি। এদিকে ভাত বসিয়েছি আর মাছের মুড়ো এনেছে একটা বড়, আমাকে বলছিল মুড়ি ঘন্ট রান্না করো। আমি বলছি আজ আর আমি পারবোই না, সময়ই নেই। আর এদিকে চিকেন এনেছে, চিকেনটাকে ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুন আদা টমেটো এগুলো কেটেও রেখেছি। চালটাকে ছেড়ে দিই, তারপরে একটু খাওয়া দাওয়া করব। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমার হাজব্যান্ড আর গোলু খেয়ে নিয়েছে, গোলুকে টিউশন দিয়েও চলে এসেছে আমার হাজব্যান্ড। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, ঘড়ি কাটায় 12টা ছুঁই প্রায়। মাছের মুড়ো দেখে আমারও একটু লোভ লাগলো, তাই 2 পিস মুড়ো বের করে রাখলাম আর বাকি দুটো ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর আমার ডিপ ফ্রিজ মানেই তো জানো বন্ধু, খাজানা পুরো, সমস্ত জিনিসপত্র পিঁপড়ের ভয়ে রেখে দিই। আর এই মাছটাকে একটু ম্যারিনেশন করে রাখি নুন হলুদ দিয়ে, মাছের মুড়োটাকে। ভাবছি মাছের মুড়ো দিয়ে আজকে মুসুরির ডাল রান্না করব। আমার জন্য যেহেতু ডালটা করতেই হবে, তো মুগ ডাল খেলে তো অম্বল হয়ে যাবে, মাছের মাথা দিয়ে মুগ ডালটা হেব্বি লাগে। সঙ্গে যদি দুটো পেঁয়াজি হয় বা বেগুনি হয়, তাহলে তো বলাই বাহুল্য, গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আমার খুব প্রিয় জানো তো বন্ধু। কিন্তু আমি মুগ ডাল একদম খেতে পারি না, তাই আজকে মুসুর ডাল রান্না করব। মুসুর ডাল দিয়েই মুগ ডালের স্বাদটাকে নিয়ে আসার চেষ্টা করব, দেখি কতদূর কি পারি। আর ছোট্ট একখানে না চাল কুমড়ো ছিল, তো চাল কুমড়োটা কেটে ভাবলাম ভাজা করে নিই, অনেক দিন থেকে পড়ে রয়েছে। চাল কুমড়ো ভাজাটা আমি অনেক ভালো খাই, ছোটো ছোটো করে কেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লাল করে ভাজা করলেও ভালো লাগে। কিন্তু আমার হাতে আজকে এতটাই সময় কম ছিল যে আমি বড় বড় করে কেটে ভাজা করে নিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব ডালের সাথে খাওয়ার জন্য। আর ওইদিকে তো আমার চিকেনের মশলাটাও কষছে, প্রেশার কুকারেই করব, তাড়াতাড়ি হবে বলে। কুমড়োটা ভাজা হয়ে গেছে, তুলে দেখো টেবিলে রেখে দিলাম। আর ওইদিকে আম কেটে রেখেছি, আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, সে খাওয়াটার সময় হয়নি, তো গোগরা সে খেয়েও নিয়েছি চটজলদি। গ্যাসটাকে একটু অফ করে রেখেছিলাম। আর তারপরে দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করব, দিয়ে 2খানা সিটি দিয়ে দেবো,
তাহলেই আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে দেখো মাছের মুড়োটাকেও লাল লাল করে ভেজে নিলাম। এবারে ডাল তো সেদ্ধ করে রেখেছিলাম আগে, এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিই, মশলাটাকে কষিয়ে নেব। মাংসের জন্য যে মশলা করেছিলাম ওখান থেকে 2 চামচ মশলা দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলা ধোয়া বাটিটার জল দিলাম একটু, কারণ ঝাল হয়ে যাবে যেহেতু অল্প পরিমাণের ডাল। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, যদি আরও বেশি করে মশলা দিতাম প্রচণ্ড ঝাল হয়ে যেত, আর এর লঙ্কাগুলো না খুব ঝাল। এর আগের দিনের ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তুমি ডালের রেসিপিটা একটু বলো। দিদিভাই তুমি যদি আজকের আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমি ডাল রান্নাটা পুরোপুরি দেখালাম। শুধু এটুকু বলবো আমি তো মাছের মুড়ো দিয়ে করেছি, তুমি মুড়োটাকে বাদ দিয়ে জাস্ট ফোড়নটা দিয়ে দিবে, কোনো মশলা অ্যাড করার দরকার নেই। যদি পেঁয়াজ ফোড়ন দাও তাহলে দিয়ে তারপরে ডালটাকে ঢেলে নেবে নুন মিষ্টি পরিমাণ মতো। অম্বুবাচীর জন্য আমি পুজো করছি না, শুধু গোপাল সোনার সেবাটাই দিচ্ছি আর গোপাল সোনার পুজো দিচ্ছি। আর আজকে ভাবলাম যে একটু ঠাকুর ঘরে আমদুধ দেবো, মানে আমার গোপাল সোনাকে আমদুধ সেবা দেব। এই অম্বুবাচীতে কিন্তু আমার দুধ প্রত্যেকটা ব্যক্তিকেই খাওয়া উচিত, এতে কিন্তু খুব ভালো হয়, অনেক বিপদ আপদ কেটে যায়। আর রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবারে গ্যাস ওভেনটা আর স্ল্যাবটাকে ভালো করে মুছে নেব। তোমাদের তো আগেও বলেছি আমি দুপুরবেলা রান্নার পরে কখনোই ডিপ ক্লিন করি না কিচেনটা, রাত্রিবেলা করি। তো উপরের ঘরে এসে দেখো আমি স্নানে চলে গেলাম। আর যখন আমি গ্যাস ওভেনটাকে মুছছিলাম তখন আমি মুখে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এই যে আমার স্নান করাও হয়ে গেল, এবারে একটু ফ্রেশ হব। গরমের মধ্যে মুখে চোখে না কিছুই মাখা যায় না, সব কিছু গলে গলে পড়ে চলে। তো গলে পড়লেও তাও তো মাখতে হয়, কারণ স্কিনটাকে তো সবসময় হাইড্রেট রাখতে হয়। তো আমি একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম আর একটু পাউডার আর একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। এবার সিঁদুরটা পরে গোপাল সোনাকে পুজো দিতে যাব। আর এই দেখো বন্ধু ঠাকুর ঘরে পর্দাটাকে একদম টেনে দিয়েছি। গোপাল সোনাকে গোলুমুলুর পড়ার টেবিলে রেখেছি। আর আজকে এত ফুল দিয়েছিল, সেই ফুলগুলো তো নষ্ট কয়দিন থেকে হয়েই যাচ্ছে, ঠিকঠাক পুজো দিতে পারছি না। কিন্তু গোপাল সোনাকে আর কত ফুল দিয়ে পুজো দেব। আমি জানি তোমরা অনেকেই বলবে যে গোপাল ঠাকুরকে জবা ফুল দিতে হয় না, আসলে আমি গোপাল ঠাকুরের চরণে যে ফুলটা নিবেদন করি সেটা তো সাদা ফুল, আর নীলকণ্ঠ ফুল থাকলে সেটাও দিই, কিন্তু জবা ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে দিচ্ছিলাম। এই যে থালার মধ্যে আমার দুধ সাজিয়ে নিয়েছি, সঙ্গে বাতাসার নকুলদানা, তুলসী পাতা তো গোপাল সোনার ভোগে লাগেই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গামছাগুলো না ভিজা ছিল, ওইগুলোকে একটু বাইরে ব্যালকনিতে মেলে দিয়ে আসলাম। আর তারপরে খাওয়ার টেবিলে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে গড়িয়ে গেছে, রাত্রিও হয়ে গেছে। আর আমি একটু ধুনো দিয়ে নিচ্ছি পুরো বাড়িতে। ধুনো দিতে তো আমার ভালো লাগে খুব, তোমাদের বলে থাকি। আর এখন না প্রত্যেক দিন ধুনোটা দিয়ে ওঠা হয় না, কারণ এতটা কাজের চাপ বেড়ে গেছে না, যে ব্যস্ত হয়ে পড়ি। তাই সপ্তাহে 3টে দিন বা 4টে দিন দিয়ে থাকি। আজকে একটু ইচ্ছে হলো যে পুরো বাড়িতে ধুনো দিই। ধুনোর সঙ্গে আমি একটু কর্পূর অ্যাড করে দিয়েছি। আর তোমাদের যে কর্পূরটা দেখালাম এত ভালো, একদম পিওর কর্পূর, খুব ভালো সেন্ট আর খুব ভালো ঝাঁঝালো, খুব সুন্দর। তো ধুনো দিতে দিতে ছাদে এসেছি, ছাদে যেহেতু তুলসী মঞ্চ আছে। আর এসে দেখি ওরে বাবা সুন্দর একখানা বড় চাঁদ উঠে রয়েছে, যেহেতু পূর্ণিমা। তবে চলো বন্ধুরা, আকাশের চাঁদ দেখতে দেখতেই আজ তোমাদের কাছ থেকে বিদায় নেব। কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।